এই হিজবুত তাওহীদকে ফরিদপুরে থাকতে দেব না। হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। হিজবুত তাওহীদের কার্যক্রম এই জেলা থেকে, যেমন নাটোর জেলায় দাঁড়িয়ে বলবেন নাটোরে হিজবুত তাওহীদের কার্যক্রম বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। তা নাটোর কি তোমার বাপ দাদার নাকি? যে আপনারা যে এই যে হুমকিগুলো দেন হিজবুত তাওহীদকে থাকতে দিবেন না, হিজবুত তাওহীদ কোথায় থাকবে বলেন? হিজবুত তাওহীদ নিজেদের বাড়িঘরে থাকবে, নিজের কথা বলবে। আমাদেরকে যদি আপনারা সুন্দরবনে চলে যাইতে বাধ্য করেন, তো আপনারাও তো বাধ্য হয়ে যাবেন, আপনার অবস্থানে আর থাকতে পারবেন না। আপনি যেখানেই থাকেন না কেন, প্রত্যাঘাত আপনাকেও খাইতে হবে। সময় বলে দেবে আমি দুনিয়াতে থাকি আর না থাকি। যেই কোনো নিপীড়িত জাতি, যেই কোনো নির্যাতিত জাতি, যেই কোনো উদ্বাস্তু জাতি, যেই কোনো অধিকার হারা জাতি একটা পর্যায়ে যদি ঘুরে দাঁড়ায় একবার, তো ওরা ওদের অধিকার কায়েম না করা পর্যন্ত ছাড়ে না, যত জীবন যায় যাক। এটাই হলো কথা। এই কথা আমি বলেছি, ওদেরকে ইতিহাস মনে করাই দিছি। এই যে ফরিদপুরে আপনাদের সাথে যে সংঘর্ষের ঘটনাটা ঘটেছে, হিজবুত তাওহীদকে একটা গোষ্ঠী আলটিমেটাম দিয়েছে। আমরা দেখলাম একটা বক্তব্যে আপনিও তাদেরকে পাল্টা আলটিমেটাম দিয়েছেন, যে আপনি বলেছেন যে আপনাদেরকে সুন্দরবন পাঠালে তারাও এলাকায় থাকতে পারবে না। আপনি কি এটা তাদেরকে হুমকি দিলেন? না না না, হুমকি না, আমি যুক্তির কথা বলেছি। আমি বলেছি যুক্তির কথা, আমি কিন্তু হুমকি দেই নাই। হিজবুত তাওহীদ গত 30 বছরে কোনো অন্যায় করে নাই, আইন ভঙ্গ করে নাই। হিজবুত তাওহীদের উপরে অন্যায় করা হয়েছে, 5টা ভাই বোনকে শহীদ করা হয়েছে। ওকে, হাজার হাজার সদস্যকে আহত বিকলাঙ্গ করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আমরা এখন করে কি, বলে কি দেখেন, ওই যে মানুষ 3 ঘন্টা আনে, এই মাদ্রাসার একেবারে এতিম বাচ্চাগুলোর আইনে দাঁড় করায়। আরে এরা তো কি কথা বলে, তারা দেশের আইন জানে না, আন্তর্জাতিক ল জানে না, মানবাধিকার কি জিনিস জানে না, বাক স্বাধীনতা কি জানে না, কোরআনের বিধান কি জানে না, ইসলাম কি জানে না। এরা অধর্মের কথা বলে। বলে কি, এই হিজবুত তাওহীদকে ফরিদপুরে থাকতে দেব না, হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। হিজবুত তাওহীদের কার্যক্রম এই জেলা থেকে, যেমন নাটোর জেলায় দাঁড়িয়ে বলবেন নাটোরে হিজবুত তাওহীদের কার্যক্রম বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। তা নাটোর কি তোমার বাপ দাদার নাকি? সরকারি রাস্তা কি 8 লেন রাস্তা বানাইছে তোমার রাস্তা, সরকারি রাস্তা? এই কথা কি সে বলতে পারে? কোন কথা বলতে পারে, কোন কথা বলতে পারে না, এই হুঁশ নাই, আসলে এই জ্ঞান নাই। তখন আমি বলেছি যে তোমরা যে বলো হিজবুত তাওহীদ থাকতে পারবে না, আমাদেরকে ঠেলে দিতে চাও কোথায়? সুন্দরবনে। আর তো বাংলাদেশের একটা আছে সুন্দরবন, একটা আছে পার্বত্য চট্টগ্রাম। আমাকে যদি তুমি গ্রাম থেকে, এলাকা থেকে ঠেলা জোর করে আমাকে বের করে দাও, তা আমি কোথায় যাব? সুন্দরবনে, নাইলে পার্বত্য চট্টগ্রাম, এছাড়া আর কই যাবো? আর যাওয়ার তো আমার জায়গা নাই। ইন্ডিয়া যেতে পারব না, কারণ আমাকে ইন্ডিয়া জায়গা দিবে না, ইন্ডিয়া অন্যকে জায়গা দিবে, আমি জানি, এটা হিসাব আছে আলাদা। তো আমি বলেছি, আমি যদি সুন্দরবনে যেতে আমাকে বাধ্য করো, তো তুমিও তো বাপু তোমার বাড়িতে থাকতে পারবে না। এই কথাটা আমি যুক্তির কথা বলেছি। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস দেখেন, আপনার বাস্তব কথা বলতে হবে। রাসূল মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছেন। উনি একটা প্রভাবশালী পরিবারের সদস্য, উনি সৎ মানুষ, ওনার একটা মানবাধিকার আছে না কথা বলার। উনি সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলেছেন, আল্লাহর আনুগত্যের দিকে ডাক দিয়েছেন। এটাকে উনি অন্যায় করেছেন? ওনাকে থাকতে দিবে না, ওনার অনুসারীদেরকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, সারাদিন মরুভূমিতে অত্যাচার করত, শেষ পর্যন্ত রাসূলকে সুদ্ধা বাধ্য করেছে মদিনায় যাইতে, বের করে দিয়েছে মক্কা থেকে। ফলাফল কি হয়েছে? মক্কা তিনি অভিযান করেছেন। এটা দুনিয়ার নীতি। একটা মুরগির কোনো শক্তি আছে? একটা মুরগিকেও যদি আপনি তার বাচ্চাকে ক্ষতি করতে যান, মুরগি কিন্তু দেখবেন এত বড় বাস পাখি, তাকে কিন্তু এটা তার প্রতিরক্ষা, এটা তার আত্মরক্ষা, এটা ডিফেন্সের অধিকার, রাইট। এইটা আমি একথা বলেছি যে আপনারা যে এই যে হুমকিগুলো দেন হিজবুত তাওহীদকে থাকতে দিবেন না, হিজবুত তাওহীদ কোথায় থাকবে বলেন? হিজবুত তাওহীদ নিজেদের বাড়িঘরে থাকবে, নিজের কথা বলবে। আমাদেরকে যদি আপনারা সুন্দরবনে চলে যাইতে বাধ্য করেন, তো আপনারাও তো বাধ্য হয়ে যাবেন, আপনার অবস্থানে আর থাকতে পারবেন না। আপনি যেখানেই থাকেন না কেন, প্রত্যাঘাত আপনাকেও খাইতে হবে। সময় বলে দেবে আমি দুনিয়াতে থাকি আর না থাকি। যেই কোনো নিপীড়িত জাতি, যেই কোনো নির্যাতিত জাতি, যেই কোনো উদ্বাস্তু জাতি, যেই কোনো অধিকার হারা জাতি একটা পর্যায়ে যদি ঘুরে দাঁড়ায় একবার, তো ওরা ওদের অধিকার কায়েম না করা পর্যন্ত ছাড়ে না, যত জীবন যায় যাক। এটাই হলো কথা। এই কথা আমি বলেছি, ওদেরকে ইতিহাস মনে করাই দিছি, আর কিচ্ছু না।